বন্ধুরা, সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে তোমাদের একটা নতুন চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি চলে এসেছি, যেটা কিন্তু কনস্টেবল জেনারেল ডিউটির ভ্যাকেন্সি। তোমরা যদি জেনারেল ডিউটি ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করে থাকো, এই ভিডিওটি তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কনস্টেবল জেনারেল ডিউটি, যেখানে কিন্তু তোমাদের নো এক্সাম অর্থাৎ বিনা পরীক্ষায় চাকরি থাকছে, হাইট ওয়েট চেস্ট সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। সিলেকশন প্রসেস কী থাকছে, আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন সাবস্ক্রাইব করবে। ফোর্স আপডেট সংক্রান্ত ভিডিও সবার প্রথমে পাচ্ছ। বন্ধুরা, এখানে কিন্তু সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের যে শর্ট নোটিফিকেশান, সেটা কিন্তু তোমাদের সামনে ওপেন করেছি। এটার ফুল নোটিফিকেশান যেদিন থেকে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু, তার 48 ঘন্টা আগে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানে পেয়ে যাবে, অফিসিয়াল পেজে পেয়ে যাবে। এই মুহূর্তে এটা কিন্তু শর্ট নোটিফিকেশান। যদি এই শর্ট নোটিফিকেশানটা তোমরা নিতে চাও, অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে এই শর্ট নোটিফিকেশানটা আমি কিন্তু তোমাদের সামনে দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কি বলা আছে, দেখে নাও। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স রিক্রুটমেন্ট ফর মেন্টেন্যান্স স্পোর্টস ওমেন ফর হকি ডিসিপ্লিন টু দি পোস্ট অফ হেড কনস্টেবল জেনারেল ডিউটি স্পোর্টস কোটা 2025 ইন সিআইএসএফ। তো এখানে কিন্তু মূললি তোমাদের হেড কনস্টেবল জেনারেল ডিউটি পদে ভ্যাকেন্সিটা থাকছে স্পোর্টস কোটা, ঠিক আছে। এখানে বন্ধুরা ডেট অফ দি অ্যাপ্লিকেশান, অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হচ্ছে দেখে নাও। 11/5/2025 থেকে, যেখানে চলবে তোমাদের 30/5/2025, অর্থাৎ তোমাদের কিন্তু প্রায় 20 দিন ধরে এর অনলাইন অ্যাপ্লিকেশান চলবে। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি থেকে শুরু করে সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বলে দিই বন্ধুরা, তোমাদের শুধুমাত্র ফিজিক্যালের ওপর ভ্যাকেন্সিটা থাকছে, কোনো প্রকার কিন্তু এখানে পরীক্ষা হবে না, ঠিক আছে। এবং এখানে তোমাদের কিভাবে জয়েনিং হবে সম্পূর্ণ ডিটেলস, হাইট ওয়েট চেস্ট সব কিছু বলে দিচ্ছি, দেখে নাও। এখানে বন্ধুরা প্রথমে কিন্তু বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড, এলিজিবিলিটি ফিমেল ইন্ডিয়ান সিটিজেন ক্যান্ডিডেট ফিলিং আপ টু 30 ভ্যাকেন্সি হেড কনস্টেবল জেনারেল ডিউটি। এটা কেবলমাত্র মেয়েরা এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে পারবে, ছেলেদের কিন্তু ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে পারবে না। ইন্ডিয়া থেকে বিলং করতে হবে। 30টা ভ্যাকেন্সি হেড কনস্টেবল জেনারেল ডিউটি ইন স্পোর্টস কোটা 2025 হকি, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমাদের বলা আছে এটা কিন্তু স্পোর্টস কোটার ভ্যাকেন্সি, যেটা কিন্তু হকি খেলার ওপরে যাদের স্পোর্টস সার্টিফিকেট আছে তারাই এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে হেড কনস্টেবল জেনারেল ডিউটি, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 30টা ভ্যাকেন্সি থাকছে, যেখানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা অবধি বেতন কাঠামো পেয়ে যাবে, ঠিক আছে, হেড কনস্টেবল জেনারেল ডিউটির ভ্যাকেন্সি। তারপরে তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে, প্রথমে তোমাকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশানটা করতে হবে, তারপর কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট র্যালি হবে, যেখানে কিন্তু তোমাদের দুটো স্টেজ 1-এ কী আছে, ট্রায়াল টেস্ট হবে, তারপর দেখতে পার্সোনালিটি টেস্ট হবে, তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি, তারপর হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশান, এবং লাস্ট স্টেজ আছে যেটা কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশন। অর্থাৎ এখানে কোনো পরীক্ষা থাকছে না, প্রথমে তুমি ফিজিক্যাল দিলে, ট্রায়াল টেস্ট দিলে, ডকুমেন্টস ভেরিফিকেশান হলো, তারপর কিন্তু মেডিকেল এক্সামিনেশন এবং ফাইনাল সিলেকশান। কোনো প্রকার এখানে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে না, নো এক্সাম ভ্যাকেন্সি। তারপর এখানে বন্ধুরা চলে আসি নিচের দিকে। এখানে তোমরা কোন ওয়েবসাইটে recruitment.CISF.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অ্যাপ্লাইটা তোমরা করে নিতে পারবে। পে স্কেল 25,500 টাকা থেকে 81,100 টাকা অবধি পেয়ে যাবে। ভ্যাকেন্সি 30টা ভ্যাকেন্সি থাকছে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফিস। বন্ধুরা, অ্যাপ্লিকেশান ফিস কিন্তু ফিমেল ক্যান্ডিডেটের জন্য এখানে লাগছে না। এখানে আরও বলা আছে ট্রায়াল টেস্ট এবং পার্সোনালিটি টেস্ট, পিএসটি, ডকুমেন্টস ভেরিফিকেশান, ডিটেলস মেডিকেল এক্সামিনেশন CISF.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। তারপর তোমাদের আমি হাইট ওয়েট চেস্ট এগুলো বলে দিচ্ছি, দেখে নাও। এখানে কিন্তু মূলত তোমাদের স্পোর্টস কোটার ভ্যাকেন্সি, তো স্পোর্টস সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ তোমাকে কিন্তু হকিতে ন্যাশনাল, স্টেট অথবা ইন্টারন্যাশনাল কিন্তু খেলে থাকতে হবে, সার্টিফিকেট পেতে হবে। তার সাথে এডুকেশান কোয়ালিফিকেশান বন্ধুরা HS পাস অর্থাৎ 12 পাস, যে কোনো বোর্ড থেকে তোমাকে 12 পাস করে থাকতে হবে। তার সাথে সাথে স্টেট অথবা ন্যাশনাল হকি তোমাকে কিন্তু খেলে থাকতে হবে। এজ লিমিট 18 থেকে 23, যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তাদের জন্য। যারা SC/ST আছো 5 বছর ছাড় অর্থাৎ 18 থেকে 28, OBC হলে 18 থেকে 26 অবধি এজ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এজ লিমিটটা এখানে দেখে নাও। তারপর ইভেন্ট, স্পোর্টস ইভেন্ট, হকির যেসব ইভেন্টগুলো আছে সেগুলো এখানে কিন্তু দেওয়া আছে, একবার তোমরা দেখে নেবে। তারপরে একদম নিচের দিকে চলে আসি। নিচের দিকে তোমাদের এখানে কিন্তু আরও বাকি ডিটেলস দেওয়া আছে। যেমন দেখতে পাচ্ছ এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টে
অর্থাৎ তোমাদের যে হাইট ওয়েট চেস্ট হবে সেখানে দেখে নাও কী কী দেওয়া আছে। যারা তোমরা SC ST এবং EWS OBC তোমাদের সবার জন্য এখানে দেখতে পাচ্ছ 153 সেন্টিমিটার হাইট লাগছে, চেস্ট নট অ্যাপ্লিকেবল, চেস্ট কিন্তু তোমাদের এখানে লাগছে না। তো এটাই কিন্তু মূলত বন্ধুরা একদম শর্ট নোটিফিকেশান থেকে এখানে যতগুলো বলা ছিল আমি প্রত্যেকটা ক্রাইটেরিয়া ছোট্ট করে কিন্তু বলে দিলাম। এরপরও যদি তোমরা জানতে চাও বিস্তারিতভাবে এই নোটিফিকেশানটা দেখতে পারো, বা আমি আরেকটু বলে দিচ্ছি এখানে টিম ইভেন্ট এখানে তোমাদের কিন্তু বলা আছে তোমাকে কোন কোন গেমগুলো দেখতে হবে। শুড হ্যাভ এখানে দেখতে পাচ্ছ রেসপেক্ট কান্ট্রি অ্যাজ পার রিমেম্বার সিনিয়র জুনিয়র ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলে থাকতে হবে, অথবা শুড হ্যাভ স্টেট টিম অর ইকুইভ্যালেন্ট ইউনিট ন্যাশনাল গেম চ্যাম্পিয়নশিপ সিনিয়র জুনিয়র লেভেল। তারপর দেখতে পাচ্ছ মেম্বার ফর মেডেল উইনার টিম অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপ গোল্ড মেডেল ন্যাশনাল স্কুল গেম চ্যাম্পিয়নশিপ। তো এইসব তোমাকে কিন্তু খেলে থাকতে হবে, সার্টিফিকেট থাকতে হবে, তবেই কিন্তু তুমি এই হকির এই ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু কেবলমাত্র মেয়েদের ভ্যাকেন্সি, ঠিক আছে। এবং এখানে তোমাদের কি থাকছে 12 পাস, মাধ্যমিক পাস হলে হবে না বন্ধুরা, 12 পাস হতে হবে যে কোনো শাখায়, সায়েন্স পাস, কমার্স পাস, যে কোনো শাখায় তোমাকে কিন্তু এখানে পাস করে থাকতে হবে। কনস্টেবল এখানে কিন্তু তোমাদের হেড কনস্টেবল জেনারেল ডিউটির ভ্যাকেন্সি। তারপরে এখানে বন্ধুরা আরও কিন্তু ক্রাইটেরিয়াগুলো দেওয়া হচ্ছে, তোমরা যদি চাও এই নোটিফিকেশানটা কিন্তু একবার চেক আউট করতে পারো। এই নোটিফিকেশানটা চেক আউট করলে তোমরা আরও ডিটেলসগুলো এখানে পেয়ে যাবে। কী হবে তোমাদের ডকুমেন্টেশন হবে বা PST PET, ঠিক আছে। এখানে কিন্তু বন্ধুরা রানিংও তোমার থাকছে না, একটা কিন্তু ট্রায়াল টেস্ট হবে, ট্রায়াল টেস্টে তোমাকে পাস করতে হবে। তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। স্ট্যান্ডার্ড টেস্ট মানে বন্ধুরা তোমাদের কিন্তু হাইট ওয়েট চেস্ট এগুলোই কিন্তু স্ট্যান্ডার্ড টেস্টে হয়। এফিসিয়েন্সি টেস্ট মানে কিন্তু রানিং করানো হয়। তো এখানে কিন্তু PET যেহেতু নেই তোমাদের কিন্তু রানিং হবে না। তো নো রানিং নো এক্সাম ভ্যাকেন্সি, খুব ভালো ভ্যাকেন্সি। যাদের হকি কোটা থেকে তোমরা স্পোর্টস খেলে আছো, সার্টিফিকেট আছে, তোমাদের জন্য জবরদস্ত ভ্যাকেন্সি। অবশ্যই এই ভ্যাকেন্সিতে তুমি কিন্তু খুব সহজেই সিলেকশান নিতে পারবে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ CISF খুব ভালো ভ্যাকেন্সি। যেসব ভ্যাকেন্সিগুলো SSC GDর মারফত না আসে সেগুলো কিন্তু স্পোর্টস কোটা এবং এমনি তোমাদের কিন্তু নর্মাল CISF অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। তো আজকের ভিডিও এটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যাতে সবাই এই ভিডিওটা ওয়াচ করতে পারে।